সো আজ আবারও চলে এলাম আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার, কিন্তু কোনো বড় ভিডিও নয়, আজকে একদমই একটা ছোট্ট ভিডিও আর একটা খুবই সুন্দর একটা রেসিপি, যেটা একদমই যারা পুজোর আগে আমার মতো ওয়েট লস জার্নিতে আছে, আর আমি সারা বছরই থাকি, তো সেই রকমই একটা ভিডিও। ওটসের পাস্তা একদমই নিজে ফার্স্ট টাইম বানালাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি এই ভিডিওটা অনেকের জন্যই হেল্পফুল। তো দেখতেই পেলে আমি ফার্স্টে ওটসটা দেখিয়ে দিলাম। আমি সারা বছর ওই ওটসটাই খাই, একদমই হোয়াইট ওটস, কোনো মশলা নুন চিনি কিছুই থাকে না। তো দেখতেই পেলে আমি প্রথমে 4 চামচ ওটস পাউডার নিয়ে নিয়েছি, যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এটা খুব সহজেই করে নেওয়া যাবে। এবার ওই ওটসটাকে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম একটা নরম মতো ডো দেখতেই পেলে। তারপরে একটু অলিভ অয়েলের সাহায্যে হাতে যেরকম খুশি শেপ করে নেবে। আমি এখানে লম্বা লম্বা শেপ করেছি, ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, বুঝতেও পারছিলাম না জলে দিলে যদি ঘেঁটে যায়। তারপরে জলটা একদম খুব সুন্দরভাবে গরম হলে অলিভ অয়েল আর নুন দিয়ে একদম সুন্দর করে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ছাঁকুনির সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। চলো এবার আমি বানিয়ে নিচ্ছি একদম 0 ক্যালোরির টমেটো সস, একদমই হোমমেড। কড়াইতে অলিভ অয়েল দিয়ে তাতে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সাথে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। জলটা একদমই খুব সুন্দরভাবে মরে গেলে দিয়ে দেবো স্বাদ পরিমাণে নুন, একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, আর সসের টেক্সচারটা আনার জন্য দিয়ে দিয়েছি একটু কেনা টমেটো সস। এবার খুব সুন্দরভাবে ফুটিয়ে নিলেই সস একদম রেডি। ওই কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে অলিভ অয়েল, আর তাতে দিয়ে দেবো আগে থাকতে সেদ্ধ করে রাখা গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ওটসের পাস্তাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, হয়তো ওটসটা চারিদিকে খুব বাজেভাবে ধরে যাচ্ছিল, তো সেটাই তোমাদের আগে থাকতে বলে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ওই বানানো সসটা। তো রান্না একদমই রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা স্পাইসি হয়েছে। রাতের ডিনারের জন্য দুজনের একদম পারফেক্ট। আমি আর আমার দিদি খেয়েছিলাম, এটা আমাদের দারুণ লেগেছিল। ওপর থেকে সাদা তিল দিয়ে একটু গার্নিশিং করেছিলাম। কেমন লাগলো, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম ইউনিক কিছু রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, টাটা।